দেখো ঠাম্মি আজকে আমাদের বিয়ের ডেটটা ফিক্স করবে, ঠাম্মি নিজেই বলেছে সেটা। আর বাবা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমি কিন্তু একাই যেতে পারি। না, তুমি একা যাবে না। বাবা নিজেই বলেছেন যে আমাদের বিয়ে হতে চলেছে, বিয়ের আগে এইভাবে বাড়ির বউকে একা যাতায়াত করতে নেই। জানো তো জস্তা, আমার না সবটাই কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। ঠিক তাই, আমারও মনে হচ্ছে যেন সব স্বপ্ন, যেন স্বপ্ন দেখছি। যে কোনো মুহূর্তে এই স্বপ্ন মিলিয়ে যেতে পারে, তবে এইবার আর নয়। এবার কিছুতেই এই স্বপ্নকে আমি মিলিয়ে যেতে দেব না স্বপ্ন, কিছুতেই না। কাল আমাদেরকে একটু কোর্টে যেতে হবে, ফর্মটা সাবমিট করেছি কোর্টে। রোহিণীকেও আমি একবার বলবো, ও যদি যায় তাহলে একসঙ্গে গিয়েই মিউচুয়ালি ডিভোর্সটা হয়ে যাবে। জস্তা, আমার না খুব অপরাধ বোধ হচ্ছে। কিসের অপরাধ বোধ? বলতে পারবো না জস্তা, কিন্তু এত কিছুর পরেও মনে হচ্ছে যে একটা মেয়ের ছাড়পত্র দেওয়ার পর আমি তার সংসারে ঢুকছি। দেখো, সে তার মন থেকে ছাড়পত্রটা দেয়নি, অনেক কষ্টে দিয়েছে। আমার না এই কথাগুলো শুনতে আর ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি, আমার এই কথাগুলো শুনতে আর ভালো লাগছে না। প্লিজ এই কথাগুলো আর বলো না। এবার দয়া করে আমাকে মুক্তি দাও এই কথাগুলো থেকে, প্লিজ। দেখো, আমার যা মনে হচ্ছে আমি তোমাকে বললাম। আমার মনের কথা আমি তোমাকে বলবো না, তার কাকে বলবো বলো? আমি তোমার মনের কথা না জানতে চাই না, আমি তোমার মনের কথা শুনতে চাই না। যদি যদি এই কথাগুলোই তোমার মনের মধ্যে থেকে থাকে তাহলে প্লিজ আমাকে বলতে এসো না এই কথাগুলো। অদ্ভুত। আচ্ছা, আমাকে নিয়ে তোমার মনের মধ্যে কোনো কথা নেই? সব কথাই তো তোমাকে নিয়ে, কথার মধ্যেও তো তুমিই ঢুকে আছো। শবনম, বিয়েটা হয়ে গেলে কিন্তু আমরা বেড়াতে যাব। দেখো, এত প্ল্যান করো না, যা হবে দেখা যাবে। তোমার কোনো ধারণা নেই আমার ভেতরে ভেতরে কতটা আনন্দ হচ্ছে, তুমি জানো না শবনম। সত্যি বলছি, এই খবরটা পেয়ে, এই ভরসায় কিন্তু আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি যে আমি তোমাকে পাবো। সত্যি বলছি, আমার জীবনের শক্তি আরো 1000 গুণ বেড়ে গেছে। তবুও বলছি তোমাকে, এত কিছু ভেবো না, যা হবে দেখা যাবে, তাড়াহুড়ো করো না। আমার রিল্যাক্সেশন চাই, তোমাকে নিয়ে আমার নিজস্ব স্পেস চাই। বিয়েটা হয়ে গেলে কয়েকটা দিনের জন্য বেড়াতে যাবোই আমরা, এন্ড দ্যাটস ফাইনাল। কিন্তু কি জানো তো, আমার খালি মনে হচ্ছে যে এই ঘরটাতে তো রোহিণীদি থেকে গেছে। আমার প্রত্যেক মুহূর্তে মনে হবে যে বেশ, আমি রুমটা চেঞ্জ করে নেব। শুধু রুমটা নয়, এই গোটা বাড়িটাতে তো রোহিণীদি ছিল। রান্নাঘর, ড্রয়িং রুম, প্রত্যেকটা ঘরে আমার খালি মনে হচ্ছে যে রোহিণীদির ছায়া আছে প্রত্যেকটা ঘরে। কি বলতে চাইছো তুমি? আমার খালি মনে হচ্ছে রোহিণীদির ছায়া এ বাড়িতে মিলেমিশে আছে। আমার খালি মনে হচ্ছে যে রোহিণীদির ওই চোখ দুটো খালি আমায় দেখছে আড়াল থেকে, আর আমাকে বলছে, তুই যশকে কেড়ে নিলি আমার কাছ থেকে, তোর ভালো হবে না। এটা কি আবার নতুন করে শুরু করলে? মানে একটা নতুন পর্ব শুরু করলে এই কথাগুলো নিয়ে? শবনম, তুমি কি এই বিয়েটা করতে চাও না? কথা যখন দিয়েছে তখন সেই কথা নড়চড় হবে না, কিন্তু আমার এই মনে হওয়াটা সত্যি জস্তা। জজদা, আবার সেই জজদা। এখনো জজদা বলে ডাকবে নাকি? ওটা একটা অভ্যেস। হাজবেন্ডকে দাদা বলে ডাকছো, লোকজন কি বলবে বলো তো? সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আমি এখন আর কোনো নেগেটিভ কথা শুনতে চাই না শবনম। রোহিণীকে কেউ জোর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, কেউ ইচ্ছে করে ওকে চলে যেতে বলেনি।
রোহিণী এই বাড়িতে থাকতে পারেনি, ও নিজের জন্য, নিজের দোষে একের পর এক মিস আপ করে গেছে ও। আর তাছাড়া ওর সাথে আমার মনের মিল কোনোদিনও ছিল না। দুটো মানুষ এভাবে থাকতে পারে কোনোদিনও? দেখো, আমি সবটাই জানি, সবটাই বুঝি, কিন্তু তারপর আমার মনে হয় যে আমি রোহিণীদির জায়গায় এসে আছি। তুমি কারো জায়গা নাও নি সব। জাস্ট আস্তে। ফর গড সেক, তুমি নিজের জায়গায় এসেছো, কারোর জায়গা নাওনি তুমি। এটা কবে বুঝবে বলো তো তুমি? আমি মেনে নিতে পারবো না। তুমি কি করবে? আমি বা কি করতে পারবো? তোমার ছেলে কি বাচ্চা ছেলে? শেষ চেষ্টা আমি করবই। এখনো চেষ্টা করার কিছু আছে বলছো? আছে, চেষ্টা করার অনেক কিছু আছে। আজ বাদে কাল মেয়েটি বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি মানে তো রঞ্জার বাড়ি। রঞ্জার বাড়ি ওর বাপের বাড়ি। সেখানে নাকি আমার ছেলের আবার ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। ওই মেয়েটির প্রথম বিয়ে তো, তাই ওখান থেকেই হবে। এইসব কথাবার্তা শুনে ওই বাড়িতে টিকে থাকা যায়, সহ্য করা যায়। আর এখন তো আমি সব ব্যাপারেই কিছু বললেই ভিলেন হয়ে যাচ্ছি। একমাত্র ভিলেন পেয়েছে আমাকে। কেউ কেউ তো আবার দলবদলও করে ফেলেছে। সত্যি তো। শবনমের প্রথম বিয়ে বলে কথা, জীবনের প্রথম বিয়ে। সেই বিয়েটা তো অনুষ্ঠান করে ধুমধাম করে হবেই, খুব স্বাভাবিক। আমি তো বলবো আন্টি, যশেরও এটা প্রথমই বিয়ে। আমার সাথে বিয়েটা যশ এক প্রকার বাধ্য হয়ে করেছিল। আমি তো জানি, আমি তো বুঝেছিলাম আর কেউ না জানুক। এবারে ও বিয়েটা মন থেকে করবে। এই বিয়েতে আলোর রোশনাই থাকবে, কত আনন্দ হবে, কত হই হই হবে। আমি বুঝতেই পারছি না তুমি কি করে এত সহজে কথাগুলো বলছো। আমি সহজে না বললে কি এই সহজ ঘটনাগুলো ঘটবে না আন্টি? ঘটবে তো। আমি বা তুমি আটকাতে পারবো না বোধহয়। আমার একটাই কথা, তুমি সইটা কি করে করলে? আমি এত করে বারণ করলাম তোমায় সই করো না, তুমি সেই সইটাই করে দিলে। হয়তো সইটা করে আমি আমাকে ছেড়ে দেওয়ার পথটা সহজ করে দিলাম, আবার একদিন সই করে ওকে কাছে ফিরিয়ে আনার রাস্তাটাও খুলে দিলাম। দুটোই। তাই যদি হয় তাহলে কিন্তু আশা আছে রোহিণী। তুমি হাল ছেড়ো না প্লিজ। আমি তোমার সাথে আছি, থাকবো। কি হবে থেকে? কি লাভ হবে থেকে বলো? তুমি কি বিয়েটা ঠেকাতে পারবে? পারবে না তো। শবনমই আসবে যশের বউ হয়ে। যদি আমি বিয়েটা বন্ধ করতে পারি? কি চেষ্টা তো করতেই পারি। কি করবে তুমি? কোথায় যাবে? রোহিণী, এসব আলোচনা করতেই কিন্তু আমি এখানে এসেছি। কাল তুমি আর আমি একবার গ্রামে যাব। গ্রামে মানে? শবনমদের গ্রামে? কি করবে তুমি? কার কাছে যাবে? রঞ্জা পিসি? রঞ্জা পিসির কাছে যাবে তুমি? রঞ্জা পিসির কাছে গিয়ে কি বলবে? রিকোয়েস্ট করবে রঞ্জা পিসির হাতে পায়ে ধরে যাতে রঞ্জা পিসির বাড়ি থেকে শবনম আর যশের বিয়েটা না দেয়? ওরা দেবে না। তোমার বাড়ি থেকে বিয়েটা হবে। তোমার বাড়িতে দাঁড়িয়ে যশ শবনমকে সিঁদুরটা পরিয়ে দেবে। আর ফরগেট অ্যাবাউট ইট, সিঁদুর পরানো ছেড়ে দাও। শবনমের মতেই যদি বিয়েটা হয়, ওদের ধর্ম অনুযায়ী যদি বিয়েটা হয়, তাহলে সেটা তোমারই বাড়িতে থেকে হবে। এটা তুমি মিলিয়ে নিও। আর তো কোনো বাধা নেই। তুমি কেন বুঝতে পারছো না? ওদের মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো বাধা নেই। তাই ওরা যখন ডিসাইড করেছে যে ওরা বিয়ে করবে এবং ওরা একসঙ্গে থাকবে, ওরা সেটা করবেই। তোমার আমার উপর কোনো ভরসা নেই কেন রোহিণী? শোনো, তুমি আমার সাথে কাল যাবে। আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? ওদের গ্রামের কাছাকাছি কোথাও একটা। হ্যাঁ, তো সেখানে গিয়ে কি হবে? আমি ওই গ্রামের কয়েকজনকে ডেকেছি, ওর বাবাকেও ডাকবো। লোকটি অত্যন্ত ধর্মভীরু তো, ওকে বোঝাতে হবে এই বিয়েটা হলে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে ওর মেয়ের। ওর
আন্টি ওর বাবা এখন সাধু হয়ে গেছে। আমি শুনেছি ওর মা ওর বাবাকে নিয়ে ওদের মামার বাড়ি গ্রামে গিয়ে থাকে। ওর মা ওর বাবাকে এই সমস্ত কুসঙ্গ এই অ্যাসোসিয়েশনটা থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, যাতে আগে যে কুকাজগুলো করেছিল তার পুনরাবৃত্তি ঘটাতে না পারে। আর তার বাবা নাকি হঠাৎ করে জেল থেকে বেরিয়ে একেবারে অন্য মানুষ, সে সুন্দর করে বউকে নিয়ে সংসার করছে। আমি কাল গ্রামের কয়েকজনকে ডেকেছি, ওর বাবাও আছে এর মধ্যে। ওর বাবা এমন একটা মানুষ, আমার দেখে তাই মনে হয়েছে। ওর মধ্যে কিছু কিছু উপাদান আছে যা শোধরানোও যায় না, বদলানোও যায় না। আর মেয়ে যা গুণের কাজ করেছে, এরপরে পরপারে গিয়ে কি জবাব দেবেন, এগুলোই তো বোঝাবো, এগুলো বলতে হবে। তুমি বলবে আর সবটার সলিউশন হয়ে যাবে। শাবনামের বাবা শাবনামকে বারণ করবে আর শাবনাম লক্ষ্মী মেয়ের মতো বিয়েটা করবে না, এটা ভাবছো? আমি বিয়েটা বন্ধ করতে চাইছি রোহিণী। ওর বাবা যদি বদলেও যায়, দলে তো অন্যরা রয়েছে, সবাই মিলে তো আর সাধু হয়ে যায়নি বলো। দাদু ভাই, ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি, এসো এসো। গুড মর্নিং ঠাম্মি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো দাদু ভাই? একদম ভালো আছি ঠাম্মি, সুস্থ হয়ে উঠেছি অনেক। খুব ভালো। বিয়ের দিনটা তো আর বেশি দিন ফেলে রাখতে পারছি না। শাবনাম, কাল তোমার বাবা পৌঁছে দিয়ে আসবে। ঠাম্মি, আমি কিন্তু একাই যেতে পারতাম। আমাদের বাড়ির বউদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো রোহিণী কোনোদিন মানেনি, কিন্তু তুমি মানবে আশা করি। ঠাম্মি প্লিজ, ঠাম্মি দেখো, রোহিণীদির সাথে আমাকে তুলনা করো না। রোহিণীদি আলাদা মানুষ, আমি আলাদা মানুষ, দুজনে তো কখনো এক কাজ করতে পারি না। ঠিকই বলেছ, বুঝেছি তোমার খারাপ লেগেছে, তোমার খারাপ লাগারই কথা। মনে রাখবো এবারে তোমাকে কোনো কথা বলার সময় আমারই ভুল হয়েছে। এই নাও, এই শাড়িটা আমি তোমাকে দিলাম। এই শাড়িটা আমার বিয়ের শাড়ি, এটা পরেই তুমি বিয়ে করবে। নাও। খুব সুন্দর হয়েছে ঠাম্মি, খুব সুন্দর হয়েছে। অনেক বড় হও, বড় ডাক্তার হও, আর আমার দাদু ভাইকে চিরদিন আগলে রেখো, কোথাও ফেলে যেও না জানো। ঠাম্মি, তুমি যে নিজেকে এতটা বদলাতে পেরেছো, আমি এটা কল্পনাও করতে পারিনি। মানুষের কাজই তো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, বদলে ফেলা। মানুষ যদি সেটাই না পারে, তাহলে তো আর মানুষ বলে বিবেচ্য হয় না। ঠাম্মি, তোমার পুজো পাঠ, তোমার নিয়ম আচার, সবটা আমি বিসর্জন দিতে পারবো না। আমি হয়তো আজ তোমাকে পুজোর ঘরে ঢুকতে দিতে পারবো না, তবে জানি না সেই বদলটা আমার কোনোদিন হবে কিনা। তবে শাবনাম, তুমি যখন নামাজ পড়বে, আমি কিন্তু তাতে বারণ করব না। তোমার নামাজের জায়গা এ বাড়িতে আলাদা করে রাখা হবে। আবার কি, চোখ দিয়ে জল পড়ছে কেন তোমার? আমি কখনো ভাবতে পারিনি ঠাম্মি যে আমার এতটা সৌভাগ্য হবে। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, খালি মনে হচ্ছে ঘুম ভাঙলেই সবটা মিলিয়ে যাবে না তো। না, জীবনটাকে স্বপ্নের মতো করে তোলো, স্বপ্নের মতো করে সাজাও। তোমরা দুজন দুজনের জন্য জন্মেছ। এখানে ধর্ম বড় কথা নয়, তোমাদের মনুষ্যত্ব দুজনকে এক করে দিয়েছে। এই বিয়েটা হওয়ার ছিল, তোমাদের দুজনকে একসঙ্গে থাকতেই হতো। আমি বিশ্বাস করি তোমরা দুজন একসঙ্গে থাকলে এই পৃথিবীর
অনেক উপকার হবে। আমিও বিশ্বাস করি ঠাম্মি, আমি আর শবনম যদি একসঙ্গে থাকতে পারি আমাদের দুজনের জীবনটা সুখে কাটবে। আর শুধু আমাদের দুজনের জীবন নয়, আমাদের চারপাশে যারা থাকবে, আমাদের চারপাশে যারা আছে তাদের জীবনও ভালো কাটবে। সকলের জীবন আলোয় ভরিয়ে দেবে শবনম। শবনমের উপর এই বিশ্বাসটা আমার আছে। এতটা বিশ্বাস করো না জস্তা, এতটা আশা করো না। আমি জানি না আমি কি করতে পারবো, শুধু একটা কথা তোমাদের বলতে পারি, আমার মনে কোনো অন্ধকার নেই গো, আমার মনে কোনো পাপ নেই। এর থেকে বড় কিছু আর হতে পারে না। যার মন আলো থাকে তার মনের আলোয় চারপাশ আলো হয়ে যায়। তুমি কি বলছো? আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। আমার ছেলেকে বিয়ে করে বউ হয়ে আমার বাড়িতে আসবে, এত বড় একটা শখের দাম দিতে হবে না? কি দাম দিতে হবে? দেখো, ওর এই শখের দাম ওকে দিতেই হবে। এটা যদি শুধু আমার হাতে থাকতো তাহলে তো এটাই হতো, এই পৃথিবীতেই ওকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু শুধু আমার হাতে নেই, আরো অনেককে মোটিভেট করতে হবে, তো বোঝাতে হবে। দেখি না তারা কি করে। আন্টি, তুমি কি ভাবলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আর আমি মা হয়ে দাঁড়িয়ে দেখবো ওই মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে? বাহ, চমৎকার। আমাদের মতো পরিবারে রোহিণী একবারই বিয়ে হয়। তোমার সাথে বিয়ে হয়েছিল, ওটাই বিয়ে, আর বিয়ে হবে না। সেটা কি তোমার কথায় হবে? কথায় কেন হবে, কৌশলে হবে। আর একটু আগেই তো তুমি বললে নতুন করে সই করে আমার ছেলের সাথে জীবনটা আবার নতুন করে জোড়া লাগাবে, শুরু করবে। সে পথ তুমি নিজেই খুলে এসছো, বললে তো। সে জোড়া লাগানোর পথে আমি আছি, আমি থাকবো সব সময়। তুমি একদম চিন্তা করো না, মনে থাকবে আমার কথা? থাকবে আন্টি, আমার মনে থাকবে। আন্টি, তাও তো তুমি আমার এই দুঃসময় আমার পাশে এসে দাঁড়িয়েছো, আর তো কেউ আসেনি বলো। তুমি ফিল করেছো তাই তুমি এসছো। আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো আন্টি, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তুমি ঋণী হয়ে থাকবে এসব শোনার জন্য আমি তোমার কাছে আসিনি বাবা। আমি চাইছি তুমি তোমার সর্বশক্তি দিয়ে উঠে পড়ে লাগো, আমার সাথে হাত মেলাও। ওই মেয়ে যেন আমার বাড়িতে কোনো দিন না আসতে পারে। আমার বাড়িতে কেন, আমার ছেলের জীবনে ও যেন কোনো দিন না আসতে পারে। তুমি হয়তো ভাবছো কি করে সেটা সম্ভব, কিন্তু উপায় আছে রোহিণী। উপায় আছে এখনো বলছো? আছে, আছে, 100 বার উপায় আছে। উপায়গুলোকে খালি ঘষে মেজে তৈরি রাখতে হবে। তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি শবনম। আর একটা কথা বলি, এই বাড়িতে অনেক ভাঙাচোরা আছে, অনেকের সঙ্গে অনেকের সম্পর্কের গোলমাল আছে। আশা করি তুমি এই বাড়িতে আসার পর এই বাড়ির ফাঁকগুলোকে তুমি ভরাট করে দেবে। তুমি এই বাড়ির সকলকে সুখে রাখবে। তোমাকে পেয়ে এই বাড়ির সকলেই সুখে থাকবে। সবকিছু ঠিক মতো হবে তো ঠাম্মি? তার মানে? আমি জানি না, ও তখন থেকে কি সব বলে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু আগেই বলছিল যে এই বাড়িতে রোহিণীদি থেকে গেছে, রোহিণীদির ছায়া আছে, রোহিণীদি সব জায়গায় মিশে আছে, আর সেই একই বাড়িতে আমিও থাকবো। মন থেকে সব বিসর্জন দিয়ে দাও শবনম। কেন বিশ্বাস করতে পারছো না যে যশ আর রোহিণী একসঙ্গে থাকতে পারতো না? ওদের একসঙ্গে থাকাটা ভালো হতো না, ভালো হয়ও নি। তুমি তো জানো যে মানুষ অন্যকে খুন করার চেষ্টা করতে পারে, তাকে ভরসা করে তুমি তোমার ভালোবাসার মানুষকে তার কাছে রাখতে পারো? এরপরও কি আর কিছু বলার আছে তোমার শবনম? আমিও কোনোদিন এভাবে ভাবিনি, কখনো ভেবে দেখিনি। কিন্তু সত্যি যদি তোমরা আমাকে তোমাদের সংসারের কাছের করে নাও, দেখবে আমিও ঠিক তোমাদের সংসার আগলে রাখবো। আর আন্টির মন আমি ঠিক জয় করব, এটাই আমার চ্যালেঞ্জ।
শুধু তোমার আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখো ঠাম্মি। থাকবে থাকবে, ভালো থেকো, সুখে থেকো, সবাইকে সুখে রেখো। ফুলের সুবাস দোলে নকশিকা